মহাকুম্ভে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন স্টিভ জায়া। কি হয়েছে লরেন পাওয়েলের? সুদূর আমেরিকা থেকে হঠাৎ কুম্ভে কেন গেলেন স্টিভ জবসের স্ত্রী? কেন শিবলিঙ্গ স্পর্শ করতে দেয়া হলো না তাকে? চলুন দেখা যাক। মহাকুম্ভে যোগ দিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রয়াত অ্যাপল স্রষ্টা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। কুম্ভমেলার দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার সারা গায়ে অ্যালার্জি বেরিয়েছে তেমনটাই জানা গিয়েছে। তারপরও লরেন গঙ্গায় ডুব দিতে চেয়েছেন। লরেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহযোগীরা। রবিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সোমবার মহাকুম্ভে পৌঁছান লরেন। কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ স্পর্শ করতে বাধা দেওয়া হয় স্টিভ জবসের স্ত্রীকে। আর এটা নিয়েই চরম বিতর্ক শুরু হয়েছে নেটা নাগরিকদের মধ্যেও। এই ইস্যুতে কৈলাসানন্দ গিরি জানান, স্টিভ জবস আমাদের সঙ্গে কাশী বিশ্বনাথে মহাদেব দর্শন করেন। তাকে নিয়ম অনুযায়ী শিবলিঙ্গকে ছুঁতে দেয়া হয়নি, কারণ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী শুধুমাত্র যারা হিন্দু তারাই শিবলিঙ্গ ছুঁতে পারবেন, অন্যান্য ধর্মের মানুষ সেটা পারবেন না। কাশী বিশ্বনাথ থেকে মহাকুম্ভে যান লরেন। এবারের কুম্ভ মেলায় 144 বছর পর মহাযোগ রয়েছে, তাই কুম্ভ মেলায় অংশ নিতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন লরেন। আধ্যাত্মিকতার পথে লরেনের এই যাত্রা কিন্তু প্রথম নয়। চিরকালই ভারতীয় সংস্কৃতি ও ধর্মে আধ্যাত্মিকতার পথে হাঁটতে চেয়েছেন তিনি। গুরু কৈলাসানন্দ গিরির হাত ধরে আধ্যাত্মিকতায় ব্রতী হয়েছেন লরেন। লরেন জবসকে নতুন নামও দিয়েছেন গুরু কৈলাসানন্দ। লরেন জবসের নতুন নাম কমলা। গুরু কৈলাসানন্দ গিরি জানিয়েছেন, কমলাকে তিনি তার গোত্রও দেবেন। কমলা সম্পূর্ণরূপে আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়েই ভারতে এসেছেন। তার এই ব্রতী হওয়া বিশ্বব্যাপী সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির গুরুত্বকে নতুন মাত্রায় তুলে ধরবে। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই স্বামী কৈলাসানন্দ? স্বামী কৈলাসানন্দ গিরি হিন্দু আধ্যাত্মিক ঐতিহ্যের 13টি প্রধান আখড়ার মধ্যে দেরাদুনের নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর এবং নিরঞ্জন পীঠধীশ্বরের পদে রয়েছেন। তিনি আখড়ার আধ্যাত্মিক কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্বেও রয়েছেন। অগণিত ভক্তকে তিনি পথ দেখান। কৈলাসানন্দ গিরি 2021 সালে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর পদে বসেন। 1979 সালের 1 জানুয়ারি বিহারের জামুইতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় কৈলাসানন্দ গিরির। অল্প বয়সেই বাড়ি ছেড়েছিলেন তিনি। ভক্তি ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন স্বামী কৈলাসানন্দ। পারিবারিক সম্পর্ক তিনি ছিন্ন করেছেন। সংসার ত্যাগ করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আচার্য মহামণ্ডলেশ্বর উপাধি অর্জনের জন্য কঠোর সাধনা করেছেন তিনি। কৈলাসানন্দের তপস্যা হরিদ্বারের চণ্ডীঘাটে কালী মন্দিরের প্রধান হিসাবে কঠোর তপস্যা করেন স্বামী কৈলাসানন্দ। নবরাত্রিতে 22 থেকে 24 ঘন্টা গভীর ধ্যানে মগ্ন থাকেন তিনি। তাকে দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন। আধ্যাত্মিক বিষয়ে তার জ্ঞান রয়েছে প্রচুর। হরিদ্বারের বাইরে, এমনকি ভারতবর্ষের বাইরেও লক্ষ লক্ষ ভক্ত রয়েছে তার। অ্যাপস স্রষ্টা স্টিভ জবসের স্ত্রীও তার মধ্যে অন্যতম। লরেনের আগে আধ্যাত্মিকতার স্বাদ পেতে ভারতে এসেছিলেন স্টিভ জবসও। নিম করলি বাবার ভক্ত ছিলেন তিনি। গুরু হিসাবে মানতেন তাকে। নৈনিতালের কাঞ্চি ধামেও গিয়েছিলেন। এবার আসা যাক কুম্ভ মেলা প্রসঙ্গে। 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। 26 ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মেলা চলবে। প্রচুর পুণ্যার্থী সাধু সন্তরা ভিড় জমিয়েছেন। একাধিক হিন্দি ছবিতে উঠে এসেছে কুম্ভ মেলার প্রসঙ্গ। কুম্ভ মেলায় দুই ভাইয়ের হারিয়ে যাওয়ার গল্প সেই সমস্ত সিনেমাতে উঠে এসেছে, যা এটাই প্রমাণ করে প্রচুর ভিড়ে ঠাসা হয় এই কুম্ভ মেলা। কিন্তু আসলে কুম্ভ কথার অর্থ কি? সংস্কৃত কথা কুম্ভের অর্থ কলস, যে কলসের মুখকে ভগবান বিষ্ণু রূপে গণ্য করা হয়। কলসের ওপরের ভাগকে রুদ্র, আধারকে ব্রহ্মা, মাঝের অংশকে সমস্ত দেবী এবং কলসের ভিতরে থাকা জলকে সম্পূর্ণ সাগর হিসাবে গণ্য করা হয়। কুম্ভ সনাতন সংস্কৃতির আধ্যাত্মিক সমাগম। শুধুমাত্র সাংস্কৃতিক নয়, বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে এই কুম্ভ মেলার। গ্রহরাজ বৃহস্পতি সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। এই পরিবর্তনে প্রভাব পড়ে জল এবং হাওয়ায়। ওই সময় প্রয়াগরাজে 3 নদীর সঙ্গমে স্নান করাটা
পবিত্র হিসাবে মনে করা হয়। বৃহস্পতি গ্রহ জ্ঞান ও আধ্যাত্মের প্রতীক। যখন বৃহস্পতি 12 বছর ধরে প্রদক্ষিণের পর কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখনই মহাকুম্ভ হয়। দেশে মহাকুম্ভ মেলার আয়োজন 4 বছরে একবার, অর্ধকুম্ভের আয়োজন 6 বছরে একবার এবং মহাকুম্ভের আয়োজন 12 বছরে একবার করে করা হয়। এই ধার্মিক আয়োজনের সাক্ষী হতে দেশের পাশাপাশি বিদেশ থেকেও অসংখ্য মানুষ ছুটে যান কুম্ভ মেলায়। সেজন্যই কুম্ভ মেলার আয়োজনও হয় বিশাল। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এবারের কুম্ভ মেলায় কি কি আয়োজন করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মোট 45 দিন ধরে চলবে এই মেলা। এই সময়ের মধ্যে অন্তত 40 কোটিরও বেশি পুণ্যার্থী আসবেন, যা আমেরিকার জনসংখ্যার চেয়েও 6 কোটি বেশি। প্রয়াগরাজে 1.5 লক্ষ তাঁবু বানানো হয়েছে। 12 কিলোমিটার অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে, যেখানে পুণ্যার্থীরা স্নান করবেন। 1800 একরেরও বেশি জায়গায় পার্কিং তৈরি করা হয়েছে। 1.5 লক্ষ অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। পাশাপাশি 15,000 ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এবং 15,000 সাফাই কর্মীদেরও নিয়োগ করা হয়েছে। এবারের কুম্ভ মেলায় 69,000 LED লাইট লাগানো হয়েছে। 400 কিলোমিটার অস্থায়ী রাস্তা এবং হাঁটা রাস্তা তৈরি করা হয়েছে। 2,69,000 একর রাস্তায় হাঁটার জন্য সিট বেছানো হয়েছে, যাতে পুণ্যার্থীদের হাঁটতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। 30টি অস্থায়ী পুল বানানো হয়েছে। 201টি রাস্তা চওড়া করা হয়েছে। 2600-র বেশি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রয়েছে AI ক্যামেরাও। খোলা হয়েছে পুলিশের কন্ট্রোল রুম, যেখান থেকে নজরদারি চালানো হচ্ছে কুম্ভ মেলাতে। আর এর থেকে স্পষ্ট যে এবারের মহাকুম্ভ মেলার আয়োজন ঠিক কতটা বড় মাপের হতে চলেছে। প্রশাসনের এই উদ্যোগে ইতিমধ্যেই খুশি পুণ্যার্থীরা। এমনই আরো খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।